السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال الله عز وجل: أنا عند ظن عبدي بي، أنا معه إذا ذكرني، إن ذكرني في نفسه ذكرته في نفسي، وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم. أخرجه البخاري في الصحيح. সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা, দিনী আলোচনা ও ইফতার প্রোগ্রামের সম্মানিত সুধী উপস্থিতি, দিনী ভাই বোনেরা, আমাকে একটি বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। আল্লাহর সাথে কিভাবে আমরা আমাদের নূতন সম্পর্ক তৈরি করব বা গড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক হচ্ছে উবুদিয়তের সম্পর্ক, গোলামির সম্পর্ক। আবদ এবং মা'বুদ, বান্দা আমরা হচ্ছি আবদ, গোলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মা'বুদ, তিনি হচ্ছেন আমাদের উপাস্য এবং একমাত্র ইবাদতের উপযুক্ত। সুতরাং উবুদিয়তের এই সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা যত শক্তিশালী করব, যত ভালো করব, ততই আমাদের সম্পর্ক ভালো হবে এবং আমরা উত্তম সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তৈরি করতে পারব। প্রথম কথা হচ্ছে, এখানে আল্লাহর বান্দা হিসেবে মানুষগুলো মানবিক দুর্বলতার কারণে আল্লাহ তাআলার সাথে উবুদিয়তের যে সম্পর্ক আছে সেখানে কোথাও কোনো না কোনোভাবে ছেদ পড়ে যায়। 2 নম্বর হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা এবং বিভিন্ন প্ররোচনার কারণে, যেহেতু মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করার জন্য শয়তান কাজ করে যাচ্ছে একদিক থেকে, ফলে শয়তানও মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর হেদায়েত থেকে দূরে সরানোর জন্য, বিচ্ছিন্ন করার জন্য কাজ করে। এখানেও আল্লাহর সাথে মানুষের সম্পর্কের দূরত্ব তৈরি হয়। 3 নম্বর হচ্ছে আরেকটি কারণে মানুষের সম্পর্কের দূরত্ব তৈরি হয় থাকে, সেটি হলো মানুষের গাফলা, অমনোযোগিতার কারণে, উদাসীনতার কারণে, তাকাসুল, অলসতার কারণে। আল্লাহর বান্দাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যারা আল্লাহর বান্দা, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আল্লাহ তাআলার সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটাকে আমরা যথাযথভাবে মূল্যায়নও করতে পারি না, এবং এই সম্পর্ক যথাযথভাবে শক্তিশালী রাখার যে উপায় রয়েছে সেই উপায়ও আমরা অর্জন করতে পারি না। একটি মাত্র কারণে, সেটা হচ্ছে আমাদের মধ্যে গাফলাত অথবা তাকাসুল, অলসতা, অমনোযোগিতা, উদাসীনতা দেখা দেয়। অনেকের সালাতের ক্ষেত্রে উদাসীনতা রয়েছে, অনেক অন্যান্য ইবাদতের ক্ষেত্রে উদাসীনতা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। 4 নম্বর কারণ হচ্ছে, যে কারণে আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক বিচ্ছিন্নতা তৈরি করে, সেটা হচ্ছে আশ-শাহওয়া। শাহওয়া হচ্ছে আমাদের
মানে যে টেন্ডেন্সি রয়েছে, আমাদের যে কামনা বাসনা রয়েছে, এই টেন্ডেন্সিও মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার দিকে নিয়ে যায়। আজকে গোটা পৃথিবীতে যে সমস্ত অপরাধ অন্যায় হচ্ছে, এটাকে যদি কোনো একটা পরিসংখ্যানে নিয়ে আসা হয়, সেই পরিসংখ্যানে আপনি দেখতে পাবেন 50% মূলত অপরাধের পেছনে মানুষের শাহওয়া কাজ করতেছে। সে শাহওয়াতা হয়তো শাহওয়াতুল ফারজ হতে পারে অথবা শাহওয়াতুল বাতিন হতে পারে। একটা হচ্ছে পেটের চাহিদা, পেটের খাবারের ইচ্ছা, খাবারের জন্য আপনার যে চাহিদা আছে, এটাও শাহওয়া, এটাও আপনার শাহওয়ার অন্তর্ভুক্ত। কারণ খাবারের জন্য আপনি নিজে চাই, যদি আপনি পুরোটা খাবেন না। একজন ব্যক্তি খাবারের জন্য তার এত টাকার প্রয়োজন নেই, যেটা গতকালের খবরের মধ্যে আপনারা দেখেছেন যে ইউনিয়ন চেয়ারম্যানের ব্যাংক অ্যাকাউন্টে 15,000 কোটি টাকা। এর খাবে কিভাবে এই টাকা? সর্বোচ্চ চেষ্টা করলে তো সে মানে 100 কোটি টাকা খেতে পারবে না। তা সুতরাং খাবারটা আসলে খাওয়াটা এখানে উদ্দেশ্য না, পেট উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে মূলত টাকার প্রতি একটা মোহ, এই মোহটা। ঠিক অনুরূপভাবে শাহওয়াতুল ফারজ, সেটা সেক্সুয়াল যে টেন্ডেন্সি আছে, সেটাও আল্লাহ তাআলা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। আর এই কাজগুলোকে শয়তান বিভিন্ন দিক থেকে, কোথাও কোথাও শয়তান সরাসরি এসে আমাদের সাথে চেষ্টা করে আমাদেরকে এগুলো ইনভলভ করার জন্য, কোথাও কোথাও শয়তান দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমেই এসে আমাদেরকে এগুলোতে যুক্ত করে। তাহলে 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো শাহওয়া। এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের সম্পর্ক কাট হয়ে যায়। 5 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে কুনুত। কুনুত হচ্ছে আল্লাহ সম্পর্কে নিরাশ হয়ে যাওয়া। মানুষ যখন অপরাধ করে, অন্যায় করে, ত্রুটি বিচ্ছুতির মধ্যে থাকে, অনেক ত্রুটি বিচ্ছুতি, অনেক অপরাধ, অনেক অন্যায়, তখন তার মধ্যে একটা জিনিস কাজ করে, বলতে আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না, না আমাদের যে হবে না। তখন সে মনে করে যে অপরাধের পথটাই তার জন্য সবচেয়ে উত্তম পথ, সেটাকে সে চুজ করে নেয়। অপরাধের দিকে সে অগ্রসর হয়, অনেক বেশি দ্রুত অপরাধের দিকে যেতে চায়। এইখানে তার মধ্যে একটা হতাশা, নিরাশা এসে যায়। ফলে আল্লাহ তাআলার সাথে তার যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক নষ্ট হয়, সেই সম্পর্ক সে তৈরি করতে পারে না। 6 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার জন্য যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই আল্লাহ সম্পর্কে খুবই ন্যারো একটা ধারণা, আইডিয়া। আমরা অনেকেই আল্লাহ সম্পর্কে একটা ধারণা করে থাকি যে মনে হয় আল্লাহ তাআলা আমাকে চিনেনই না, আল্লাহ তাআলা আমার কথা শুনবেনই না। কারণ আমাদের বেশিরভাগ লোকেই আছে, তারা আসেন হুজুরের 500 টাকা পকেটের মধ্যে ঢুকে দিয়ে হুজুর বলেন যে হুজুর আমার আব্বা মারা গেছে, দোয়া করেন। এই লোকটা আল্লাহ সম্পর্কে কি ধারণা করল? এই লোকের ধারণা হচ্ছে আল্লাহ সম্পর্কে এটা যে হুজুরে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবে, কিন্তু আমি দোয়া করলে আল্লাহ কবুল করবে না। কত ন্যারো ধারণা না, কত তুচ্ছ একটা ধারণা আল্লাহ সম্পর্কে। অথচ ওই যেই হুজুরকে পকেটের মধ্যে টাকা দিয়েছে, যে মৌলবীকে পকেটের মধ্যে টাকা দিয়েছে, সেই মৌলবী যেমন আল্লাহর বান্দা, আপনিও তেমন আল্লাহর বান্দা। আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক হওয়ার কথা ছিল, তার সাথে সেই সম্পর্ক একই ধরনের সম্পর্ক। এই সম্পর্কটা উবুদিয়তের সম্পর্ক। সুতরাং এই উবুদিয়তের এই সম্পর্ক, এর মধ্যে যে সমস্ত কারণে বিচ্ছিন্নতা তৈরি হয় থাকে, এর সর্বশেষ পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে, মাসিয়াতের কারণে, গুনার কারণে, অপরাধের কারণে। আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার মধ্যে বছরের দীর্ঘ সময় অতিক্রম করেছি, এখন রমাদান মাস যখন আমাদের কাছে আসছে, তখন আমাদের কাছে রমাদান মাসের দাবি হচ্ছে যে ওই অবাধ্যতা থেকে তওবা করে, ওই অবাধ্যতা থেকে আপনি সম্পূর্ণরূপে নিজেকে রিফাইন করে, নূতন করে আপনি একটা পৃষ্ঠা খুলেন। আল্লাহর সাথে আপনার আরেকটা নতুন পৃষ্ঠা যেন আপনি খুলতে পারেন, যে পৃষ্ঠা হবে এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করার জন্য একটা গুরুত্বপূর্ণ পৃষ্ঠা। এই পৃষ্ঠাটুকু আপনি যদি খুলতে পারেন,
তাহলে আপনি আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করতে পারবেন এবং মজবুত করতে পারবেন। এই জন্য রমাদান মাসে প্রবেশ করার আগেই সালফে সালিহিনগণ রমাদান মাসের আগেই তওবা করে গুনাহ থেকে রমাদান মাসে সালফে সালিহিনগণ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ তাআলার কাছে পৌঁছার জন্য অধিক পরিমাণে ইবাদত করে নতুন একটি সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাতে তৈরি করা যায় সেই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। আপনি যদি গুনাহর মধ্যে অবাধ থেকে যান, নিয়মিত আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে থেকে যান, তাহলে আপনি রমাদান মাসে আল্লাহ তাআলার আনুগত্য ইবাদত করতে গিয়ে আপনি হতে পারে যে আপনি ওই গুনাহর মধ্যেই আছেন কিন্তু ইবাদতও করছেন। ফলে আমাদের প্রচুর অনেক ভাই বোন আছেন যারা রমাদান মাসের সিয়াম উপবাস হিসেবে পালন করেন, কিন্তু প্রকৃত সিয়াম তারা পালন করতে পারেন না। প্রকৃত সিয়াম এই জন্য পালন করতে পারেন না যেহেতু তিনি আগে গুনাহর মধ্যেই আছেন, ওই গুনাহটাও চলছে আবার সিয়ামও তার কি একসাথে চলছে। এই জন্য এখানে আমাদেরকে স্টপ করতে হবে। পেছনটাকে আপনি একটু স্টপ করে দিন। পেছনের পৃষ্ঠাগুলো যা কাটাছেঁড়া হয়েছে, যা ভুল ত্রুটি হয়েছে, এই পৃষ্ঠাগুলো সবগুলো মুছে দিয়ে এগুলোকে পুরা উল্টে দিয়ে নতুন পৃষ্ঠা আল্লাহ তাআলার সাথে উবুদিয়তের নতুন পৃষ্ঠা যদি আমরা চালু করতে পারি, তাহলে রমাদান মাস থেকে আমি যা যা অ্যাচিভ করা দরকার, যেটি আজকের আলোচনার শুরুতে বলা হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার যে গ্রেড আছে সেই গ্রেড আপনি কি করতে পারবেন? সেই গ্রেডে আপনি উত্তীর্ণ হতে পারবেন। তাকওয়ার সেই গ্রেডে যদি উত্তীর্ণ হতে হয় তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কের একটি নতুন পৃষ্ঠা, একটা পরিষ্কার পৃষ্ঠা আপনাকে তৈরি করতে হবে। এর জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আনকাবুত 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর নিশ্চয়ই যারা আমার আনুগত্য, আমার বিধান পালন এবং আমার নির্দেশের ক্ষেত্রে জাহাদু সর্বোচ্চ প্রচেষ্টা চালায়, যারা এই চেষ্টা চালায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমরা তাদেরকে আমাদের সমস্ত রাস্তা রেখে দিব। এজন্য আপনাকে একটু বসে থাকলে চলবে না, অলস হলে চলবে না, আগামীকাল করলে চলবে না। যখনই আমাদের কাছে কোনো বিষয়ে আল্লাহর আনুগত্যের জন্য আমাদেরকে বলা হয়, ডাকা হয়, ভালো কাজের জন্য আহ্বান করা হয়, তখন আমরা সবসময় তাসবিহ করি, আগামীকাল সামনে করব, এটা আমাদের একটা ধারণা হয়। এটা তাসবিহটা হচ্ছে মূলত শয়তানের কাজ এবং শয়তানের প্রজেক্ট। তো আপনি যখনই আপনাকে বলা হচ্ছে যে আল্লাহর রাস্তায়, আল্লাহর আনুগত্যের জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করুন, তখন এখন থেকেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সর্বোচ্চ চেষ্টা করেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নিশ্চয়ই আমরা আমাদের যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা তাদেরকে আমি দেখিয়ে দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এর সাথে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিন যারা রয়েছেন তাদের সাথে আছেন। অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করবে, তার যতটুকু সামর্থ্য রয়েছে, শক্তি রয়েছে, সেই সামর্থ্য এবং শক্তিকে কাজে লাগিয়ে যে সর্বোচ্চ চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইহসানের যে গ্রেড আছে, মুহসিনের যে গ্রেড আছে, সেই গ্রেডে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তীর্ণ করে দিবেন, সেই গ্রেডে সে বুঝতে পারবে। এজন্য আসুন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে হলে আমরা মনে করেন আমাদের যে সাধারণ চেষ্টা আছে এই চেষ্টায় নয়, বরং আমাদের একটা জিহাদে অবতীর্ণ হতে হবে। এখন আপনারা হয়তো অনেকে ভয় পেয়ে যাচ্ছেন, কারণ বেশিরভাগ লোকে জিহাদের কথা শুনলে ভয় পায়। জিহাদটা আমাদের অন্তরের মধ্যে এমন ভীতি তৈরি করে দিয়েছে, এমন একটা ভয় তৈরি করে দিয়েছে আমাদের অন্তরের মধ্যে। জিহাদটা অনেকে মনে করেন তো জিহাদ মানে সন্ত্রাস আর জঙ্গিবাদ, আর অনেকে মনে করেন ভাই মারামারির দরকার নাই, শান্তি কোনখানে আছে সেখানে সেটা বলেন না। ওই জিহাদের কথা বলছি না,
আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ককে নতুন করে করতে চান, তাহলে আপনাকে দুটি কঠিন জিহাদের মুখোমুখি হতে হবে। যে দুটি জিহাদ মূলত রমাদান মাসে সিয়ামের মাধ্যমে আল্লাহর বান্দাগণ করে যাচ্ছে। একটি জিহাদ হচ্ছে আল জিহাদ মা শয়তান, শয়তানের সাথে জিহাদ। শয়তানের সাথে জিহাদ, শয়তান আল্লাহর রাস্তা থেকে যে কোনোভাবে, যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয় হোক না কেন, আপনাকে কোনোভাবে যদি আল্লাহর রাস্তা থেকে সরাতে পারে, তাহলেই শয়তানের সাকসেস। এখানে বড় বেনিফিটের দরকার নেই। আল্লাহ মানে আপনাকে শিরক করাতে হবে, আপনাকে কুফরি করাতে হবে, এটা শয়তানের প্রয়োজন নেই। একেবারে সামান্যভাবে যদি সরাতে পারে, শয়তান সাকসেস। শয়তানের কাজ হচ্ছে এই কাজটি করা। ফলে শয়তানের সাথে আপনি এখানে জিহাদ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন, সেটা হচ্ছে এই যে রমাদান মাস যখন আসে, সহিহ বুখারী riwayতের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের riwayতের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে সুফফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে শিকলাবদ্ধ করে দেন, বেঁধে রাখেন। তো শয়তানকে কিছুটা আপনার থেকে কি করেছে? সেভ করেছে। শয়তানের জিহাদটা আপনার জন্য সহজ হয়েছে। শয়তানের দোসর যারা আছে তারা এখন কাজ করতেছে, কারণ শয়তান তার এই দায়িত্ব পালনের ক্ষেত্রে সে একাকী নয়, তার সাথে সে শয়তান কিছু সঙ্গী সাথী আমাদের কাছ থেকে নিয়েছে। ওই যারা শয়তানের কর্মসূচি, শয়তানের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য শয়তানের মানে কর্মচারী হিসেবে, অনুচর হিসেবে কাজ করে যাচ্ছে, দোসর হিসেবে কাজ করে যাচ্ছে। কিন্তু ওই দোসরদেরকে আপনি এখন, তাদের সাথে আপনার যুদ্ধ হবে, তাদের সাথে আপনার যুদ্ধ হবে। তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করবে। আপনি চাইবেন যে তাদেরকে আল্লাহর রাস্তা থেকে যাতে আপনাকে বাধা দিতে না পারে। যেহেতু শয়তান সরাসরি কাজ করে না এই রমাদান মাসে, শয়তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন শিকলাবদ্ধ করো। এই আবহটা ঈমানি আবহ পরিবেশ। সুতরাং শয়তানের দোষদেরকে আপনি কাজে যাতে করে আপনার মধ্যে কাজ করতে না পারে, তাদের থেকে সতর্ক হতে হবে। শয়তানের দোষর যারা আছে বা শয়তানের কর্মচারী যারা আছে, শয়তানের প্রজেক্ট যারা বাস্তবায়ন করে থাকে, তারা কেমন, তাদেরকে আপনি চিনতে হবে। তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে হয়তো আপনাকে বাধা দেয়, অথবা আল্লাহর আনুগত্য থেকে আপনাকে সরিয়ে অন্য কোনো কাজের জন্য উদ্বুদ্ধ করে। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ তাদের পরিচয় করে দিয়েছেন। এরা হচ্ছে শয়তানের কর্মচারী, শয়তানের দোসর। এদের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। যেমন উদাহরণ দিয়ে আমি বোঝানোর জন্য বলছি, রমাদান মাসে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করতেছেন, এখন একজন এসে বলছে, ভাই অনেক তো কোরআন তেলাওয়াত করলেন, কিছুক্ষণ মানে অন্য একটা বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে আসছি, কিছুক্ষণ সময় দেন, কিছু কথা বলি। এরপরে অন্য একটা আড্ডা জমায় আপনার কোরআন তেলাওয়াত থেকে আপনাকে বাধা দিয়ে দিল। এই হচ্ছে মূলত শয়তানের দোসর। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেন, শয়তানের দোসররা যদি আল্লাহর আনুগত্য থেকে তোমাকে বাধা দিতে আসে, এদেরকে দূর করার পদ্ধতি হচ্ছে এই, যখন আপনার কাছে এসে বলবে যে ভাই মানে আসেন কিছু কথাবার্তা বলি, কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন, তখন আপনি বলছেন ঠিক আছে, আমি তো কোরআন তেলাওয়াত করতেছি, আপনিও কোরআন তেলাওয়াত করেন, আস্তে করে সরে যাবে। শয়তানের দোসর এই কাজ করবেন আপনার সাথে। তখন বুঝতে পারবেন যে শয়তানের দোসর আসলে সময় নষ্ট করার জন্য আপনারা এসেছে। রমাদান মাস পুরাটাই হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এটি হচ্ছে ঈমানদার ব্যক্তিদের জন্য আনুগত্য এবং আল্লাহ তাআলার ইবাদতের প্রতিযোগিতার মাস। এই প্রতিযোগিতার মাসে প্রতিযোগিতা না করে যে অলস বসে থাকবে, সে মূলত শয়তানের দোসরদের মাধ্যমে কবলিত আছে। তাকে সেখান থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সেখান থেকে কিভাবে বের হতে হয় সেই চেষ্টা তাকে করতে হবে। এজন্য প্রথম যুদ্ধ হচ্ছে আপনার শয়তানের সাথে যুদ্ধ। শয়তানের যুদ্ধটা একটু হালকা, এর চেয়ে একটু ভারী যুদ্ধ আছে। দ্বিতীয় নম্বর যুদ্ধ যেটা, সেটা হচ্ছে এর চেয়েও ভারী যুদ্ধ। এটা হচ্ছে জিহাদ নফস, নফসের সাথে জিহাদ। এটা হচ্ছে আকবরুল জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। নফসের কাছে পরাজিত ব্যক্তি, সে শয়তানের কাছে পরাজিত হওয়াটা খুবই স্বাভাবিক। সে কাফেরদের কাছে পরাজিত হওয়াটা খুবই স্বাভাবিক। সে ওই যে যুদ্ধ করবে, যে ওই যুদ্ধ,
সেই যুদ্ধে কোনোদিন জয়লাভ করতে পারবে না, পরাজিত হবেই নিশ্চিত। এই জন্য নফসকে আপনি সর্বপ্রথম আপনার নিয়ন্ত্রণে পরিপূর্ণ নিয়ে আসতে হবে। আপনি নফসের সাথে জিহাদ করতে হবে। এই জিহাদটা এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর একেবারে ফরজ করে দিয়েছেন, যাতে করে আপনি নফসটাকে নিজের নিয়ন্ত্রণে পরিপূর্ণ আনতে পারেন। এই সিয়াম মূলত এমন একটি বিষয় যার মাধ্যমে আল্লাহর বান্দা তার নফসকে পরিপূর্ণরূপে তার নিয়ন্ত্রণে আনার জন্য শক্তিশালীভাবে কাজ করতে পারে, যদি সে সত্যিকারভাবে সিয়াম পালন করে থাকে। কিন্তু সিয়াম পালন করছেন, মিথ্যাও বলছেন, সিয়াম পালন করছেন, গীবত করছেন, সিয়াম পালন করছেন, তারপরে ওজনেও কম দিচ্ছেন, সিয়াম পালন করছেন, লোকদের সাথে ধোঁকাবাজিও করতেছেন, প্রতারণাও করতেছেন, সিয়াম পালন করছেন, মানে কথায় কথায় মানুষকে গালিগালাজ করতেছেন, সিয়াম পালন করছেন, এদিক সেদিক সকল প্রকার মূর্খতাপূর্ণ আচরণ করতেছেন। ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার খুব কোনো প্রয়োজনই নেই, এটা জাস্ট উপবাস থাকা আর কি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অভাবের কারণে, সমস্যার কারণে, বাজেট কমানোর কারণে, অথবা সম্পদের কিছুটা ঘাটতি দেখা দিয়েছে এই কারণে, অথবা আল্লাহর বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেননি, বরং সিয়াম ফরজ করেছেন বান্দাদের নফসকে, বান্দা যাতে নিজের নিয়ন্ত্রণে বান্দা হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। ফলে এই জায়গায় আপনি দুটি জিহাদে লিপ্ত হবেন। এই দুটি জিহাদে যে ব্যক্তি সত্যিকারভাবে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই দুই জিহাদে যে ব্যক্তি সত্যিকারভাবে বিজয় লাভ করতে পারবে, নফসকে আপনি যখন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন, আপনি নফসকে নিয়ন্ত্রণ করতে হলে নফসকে আপনাকে কি করতে হবে? নফসের উপর নিয়ন্ত্রণ আনার জন্য যা যা করা দরকার সেগুলো করতে হবে। নফসের জন্য মানাফেজ যেগুলো আছে সেগুলোকে ক্লোজ করতে হবে। যেমন ঘরের জন্য মানাফেজ হচ্ছে উইন্ডো বলে, মানাফেজ বাংলা হচ্ছে উইন্ডো, মানে জানালা যেটা আছে উইন্ডো। এই যে মানাফেজগুলোকে আপনি নফসের মানাফেজগুলোকে কি করবেন? এগুলোকে সবগুলোকে ক্লোজ করবেন। যেমন ঘরে যদি আপনি মানে নীরবে, মানে নিরাপত্তার সাথে, মানে একটু আরামে ঘুমাতে চান, নিরিবিলি ঘুমাতে চান, তাহলে দরজা জানলা খোলা রেখে ঘুমান কিনা? না, দরজা জানলা ক্লোজ করে ঘুমান। তো এই জন্য নফসকে যদি আপনার নিয়ন্ত্রণে আনতে চান, নফসের যে সমস্ত মানাফেজগুলো আছে, শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এগুলো সবগুলোকে ক্লোজ করতে হবে। এই জন্য সিয়াম এগুলোকে ক্লোজ করার জন্য এসেছে। মানাফেজগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে মুখ, এমন ভাবে ক্লোজ করতে বলেছে, সুবহানাল্লাহ, ফাইন সাব্বাহু আহাদুন আও শাতামাহু ওয়া ফি লাফজিন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম ওয়া ফি রিওয়ায়া ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম মাররাতাইন। যদি কেউ তাকে এসে গালিগালাজ করে, যদি কেউ তার সাথে মানে বাড়াবাড়ি করে, অথবা মারামারির মতো এই ধরনের কোনো আচরণ করে, মূর্খতাপূর্ণ আচরণ করে, ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম, সে বলবে যে আমি একজন রোজাদার। মানে তার উত্তর, মানে মুখে এতটুকু বলবে না যে ভাই কি বলছেন আপনি, আপনার এত সাহস, এটাও বলবে না, বলবে আমি একজন রোজাদার। কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে দুইবার বলবে আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার। নিজেকে কন্ট্রোল করবে পরিপূর্ণরূপে। আপনার প্রথম বন্ধ করতেছেন মুখ, তারপর আপনি বন্ধ করবেন আপনার চোখ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, না এটা মাওকুফ রিওয়ায়াত, তিনি বলতেছেন ইযা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সিয়াম পালন করবে, ফালইয়াসুম সামউহু ওয়া বাসারুহু, তখন যেন তার কান, তার শ্রবণ শক্তি এবং তার দৃষ্টি শক্তি এগুলো যেন সিয়াম পালন করে। কারণ আপনার এই চোখকে যদি আপনি খারাপ কাজের মধ্যে, হারামের মধ্যে রেখে দেন, তাহলে আপনি আপনার নফসের উপর গালিব হতে পারবেন না। নফস আপনাকে খারাপের দিকে তাড়িত করবেই। আপনার এই কানকে যদি, এটা আপনার আরেকটা ম্যানফেজ, আরেকটা উইন্ডো, আপনার এই কানকে যদি আপনি খারাপ কাজের জন্য রেখে দেন, তাহলে কান আপনাকে খারাপ এর দিকে নিয়ে যাবে, আপনি নফসের উপর গালিব হতে পারবেন। নফস এখানে একটা সুযোগ পেয়ে যাবে, এটাকে বন্ধ করতে হবে।
এটাকে আপনাকে বন্ধ করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনার লজ্জাস্থান। এটাও একজন ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লজ্জাস্থানকে যদি কোনো ব্যক্তি হেফাজত না করে, তাহলে সেই ব্যক্তি তার সিয়ামটা শুধুমাত্র সিয়াম হবে। এর সাথে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে ইবনু আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা মুসান্নাফের মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন, লাইসা সিয়ামু মিনাত তাআমি ওয়াশ শারাব, তোমরা ভালো করে জেনে রাখো, শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা এটাকেই তোমরা সিয়াম মনে করছো, এটা সিয়াম নয়। ওয়া ইন্নামা সিয়ামু সিয়ামুন আনিল কাযিবি ওয়াল বাতিলি ওয়াল লাগু, প্রকৃত সিয়াম হচ্ছে মিথ্যা থেকে নিজেকে মুক্ত করতে হবে, তারপরে বাতিল অন্যায় থেকে নিজেকে মুক্ত করতে হবে, ওয়াল লাগু বেহুদা থেকে মুক্ত করতে হবে। ইমানদার ব্যক্তি বেহুদা কাজ করবে, এটা ইমানদার ব্যক্তির শানের সাথে যায় না। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা জানেন, কাদ আফলাহাল মুমিনুনদের পরিচয় যখন করে দিয়েছেন, একেবারেই 2 নম্বর পয়েন্টে, 2য় বৈশিষ্ট্য হিসেবে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা বেহুদা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে, বেহুদা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। সুতরাং এই জায়গায় আমাদেরকে আসতে হবে। আসুন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার জন্য, আমার সময় 3 মিনিট শেষ হয়ে গিয়েছে, আর 3 মিনিট আছে, 3 মিনিট নাই, শেষ হয়ে গেছে সম্ভবত। যাই হোক, আমি শেষ করে দিচ্ছি। এই সম্পর্ক তৈরি করতে হলে একটা হাদিসে কুদসি আমি আপনার সামনে পেশ করেছি। এই হাদিসে কুদসিটা আমি আপনাদের অর্থ করব, তারপরে আর আজকের আলোচনা আমরা করব না। হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে নিশ্চয়ই আপনারা জানেন, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ তাআলা বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার যে ধারণা আছে, এই ধারণার সাথেই আমি বান্দাকে আছি এবং বান্দাকে সেভাবেই দিই। বান্দা যদি আমার সম্পর্কে ভালো ধারণা করে, তাহলে বান্দাকে আমি ভালোই দিই। বান্দা যদি আমার সম্পর্কে খারাপ ধারণা করে, খারাপ হবে বান্দার জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্কটা, আপনার ধারণাটাকে প্রথমেই 1 নম্বর পয়েন্ট হচ্ছে হুসনুল যান্নি বিল্লাহ, আল্লাহর সাথে আপনার ধারণাটাকে সুন্দর ধারণা, ভালো ধারণা, সর্বোত্তম ধারণা করবেন। আপনি যখন মনে করবেন যে আল্লাহ তাআলা রমাদান মাসে আমাকে বেশি পুরস্কার দিবেন, আপনি যখন দোয়া করবেন তখন আপনি বলবেন যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেনই। আপনি যখন মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে যাদেরকে জাহান্নাম থেকে ওতাকা হিসেবে, মুক্ত হিসেবে ঘোষণা করেছে, তাদের মধ্যে আল্লাহ তাআলা আমাকে রেখেছেনই, মানে আপনার এই ধারণাটা যখন মজবুত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে দিবেনই। আল্লাহ তাআলা বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করার জন্য, শক্তিশালী করার জন্য প্রথম উপায় হচ্ছে আল্লাহর সম্পর্কে আমাদের ধারণাকে শক্তিশালী করতে হবে, উত্তম ধারণা করতে হবে। আপনার ধারণাটা নেরো হলে চলবে না, আপনার ধারণাটা খারাপ হলে চলবে না। আল্লাহ সম্পর্কে যেটা প্রযোজ্য নয়, এই ধরনের কোনো ধারণা আপনি করতে পারবেন না। এরপর আল্লাহ তাআলা, আনা মাআহু, আমি তার সাথেই আছি। আল্লাহ তাআলা আপনার সাথেই থাকবেন। ইযা যাকারানি, যখন আমাকে কথা স্মরণ করে, আপনি যখন আল্লাহ তাআলার কথা স্মরণ করবেন। এই জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার জন্য উলামায়ে কেরাম বলেছেন যে আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হাক্কুত তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলাকে ওই জায়গায় স্মরণ, আইয়ুযকুরাল্লাহ, আল্লাহকে ওই জায়গায় স্মরণ করা, হাইসু লা ইউনসা, যেখানে আল্লাহ তাআলাকে কোনোভাবেই বিস্মৃত হওয়া যাবে না, ভুলে যাওয়া যাবে না। যদি ভুলে যান তাহলে আপনি আল্লাহকে জায়গায় মতো স্মরণ করতে পারলেন না। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, ইন যাকারানি ফি নাফসিহি, যদি বান্দা তার নিজের মধ্যে নিজেই নিজের নফসের মধ্যে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আমার নফসের মধ্যে তাকে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, যদি জনবলের সামনে, মানুষের সামনে আমার কথা স্মরণ করে, আমার কথা তুলে ধরে, আমার কথা প্রচার করে, আমার কথা উচ্চারণ করে, যাকারতুহু ফি খাইরিন মালাইন মিনহুম, তারা রয়েছে তাদের সামনে আমি তার কথা তুলে ধরি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আপনার সম্পর্কটা ভালো হয়, আপনার ধারণাটা ভালো হয়, তাহলে আপনি দেখবেন যে আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্কটা শক্তিশালী হচ্ছে। এজন্য আসুন আমার বন্ধুগণ, রমাদান মাসে আমরা অন্তপক্ষে এই স্টেপ থেকে আগাই।
প্রথম হচ্ছে আমরা গুনাহ থেকে তওবা করে এগিয়ে যাই, একটু পরিচ্ছন্ন হয়ে আসি। কারণ মানে খারাপ কিছু নিয়ে যেখানেই যান সেখানে ভালো কোনো স্থান পাবেন না। এখানে যদি একজন এসে স্টেজে বসার জন্য বুঝলেন না কাপড়ের মধ্যে ময়লা টয়লা নিয়ে আসে, এখানে স্টেজে আসার জন্য বসার জন্য চেষ্টা করে, মানুষ তাকে স্থান দিবে না। এই জন্য খারাপ কিছু নিয়ে আসলে সেই সুযোগ পাবেন না। একটু পরিষ্কার হয়ে আসেন, তারপরে আমার আল্লাহ সম্পর্কে ধারণাটা কি করেন, একটু ওয়াইড করেন, একটু সুন্দর ধারণা করেন, উত্তম ধারণা করেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের নতুন পৃষ্ঠা তৈরি হবে এবং রমাদানকে আমরা নতুনভাবে আমাদের রমাদানকে তৈরি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা যেন আমরা শক্তিশালী করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে এই যে আয়োজন রয়েছে, আয়োজনকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। যারা ইমাম বুখারী ট্রাস্টের পক্ষ থেকে যে আয়োজন করেছেন তাদের আয়োজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল মঞ্জুর করুন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। হাজা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।